নমস্কার বন্ধুরা, আমি চন্দন, ফিল্মি চন্দন চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা সুপার এক্সাইটেড এবং খুব সুন্দর একটা মুভি রিভিউ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। মুভিটার নাম হচ্ছে কিংডম এবং যেটা হিন্দিতে ডাব হয়েছে সাম্রাজ্য বলে। এটি 31/7/2025 মানে গতকাল শুক্রবার রিলিজ হওয়া একটি স্পাই অ্যাকশন থ্রিলার, একবারে সুপার মুভি। আমি দেখার পর এক্সাইটেড এবং মুভিটা আমার কিটা ভালো লেগেছে, কোন দিকটা ভালো এবং মুভিটা আপনাদের সবাইকার দেখা উচিত কিনা সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। আচ্ছা, এই মুভিটি হচ্ছে রাইটার ও ডিরেক্টর হলো গৌতম তিনানুরি। হচ্ছে এটা হচ্ছে রাইটার কাম ডিরেক্টর এবং ফিল্মটি প্রযোজনা করেছে সিতারা এন্টারটেনমেন্ট এবং ফরচুন 4। এবং এই ফিল্মে হচ্ছে অভিনয় করেছে বিজয় দেবকোন্ডা, আপনাদের অতি পরিচিত বিজয় দেবকোন্ডা। এবং তার অপোজিটে হিরোইন হিসেবে পাবেন ভাগ্যশ্রী বর্ষে। আচ্ছা, ভাগ্যশ্রী বর্ষের আপনি যদি প্রিভিয়াসলি রিসেন্ট যদি ফিল্ম কোনো দেখেন, সেটা হচ্ছে এতে পাবেন মিস্টার বচ্চন, যেটা রবিতে যা অভিনয় করেছে মিস্টার বচ্চন পাবেন, ইয়ারিয়া 2-তে পাবেন। এবং তার সঙ্গে যে সত্যদেব কাঞ্চরণ তো রিসেন্ট যদি বলিউডের একটা মুভিতে অভিনয় করছে, সেই মুভিটার নাম হচ্ছে রাম সেতু, যেটা অক্ষয় কুমারের অপোজিটে কাজ করেছে। এবং তার সঙ্গে আরেকটা হিট ফিল্ম যেটা আমি দেখেছি সেটা হচ্ছে গডজি। আচ্ছা, এই ফিল্মটা হচ্ছে কেন বলছি অ্যাকশন থ্রিলার এবং স্পাই মুভি। কারণ স্পাই মুভি এটা বলার অর্থ হচ্ছে এটি একটি বিজয় যে দেবকুমড়া হবে, যে যারা অভিনয় করেছে সুরি বলে, ঠিক আছে। এই সুরি হচ্ছে একটা ভারতীয় এজেন্ট, আন্ডার কভার এজেন্ট হিসেবে কাজ করবে। আর এই সিনেমার মানে আপনি অনেক রকম দিকে এই সিনেমাতে কি পাবেননি, আপনি একটা ভাইয়ের একটা ভালোবাসা পাবেন, এখানে আপনি একটা সুন্দর ড্রামা পাবেন, এখানে একটা রাজা ফিল্ম পাবে, রাজা ফিল একটা মনে হবে। মোটামুটি প্রত্যেকটা প্রথম থেকে শেষ পর্যন্ত মুভিতে একটা টান উত্তেজনার মধ্যে আপনার শেষ হবে। এই মুভিতে আপনি বলিউডের মতো ওই নাচা গানা, বিকিনি শট, চুমা চাটি এসব কিছু পাবেন না। তো এই মুভির মতোই, আপনি যেমন একটা হলিউড অ্যাকশন মুভি, তাতে গানের দরকার হয় না, প্রথম থেকে শেষ পর্যন্ত একটা টান উত্তেজনা অ্যাকশন পুরো মুভি, সেরকম এই মুভিতে দেখে ফিল হবে। আচ্ছা, যদিও বা এরকম কাহিনী মানে এরকম টাইপের কাহিনী, যদিও আপনি যদি বলেন কেজিএফ সে একটা দরিদ্র যারা থাকবে তাদের কাছে নায়ক হিসাবে, হিরো হিসেবে তাদেরকে উদ্ধার করবে, এটা পাবেন। আচ্ছা, তার আগে সেলারে আপনার পাবেন কি প্রবাস আছে, প্রবাসের সঙ্গে তার বন্ধু হবে, বন্ধু ভালোবাসা, সে বন্ধুর জন্য যা ইচ্ছে করতে পারবে এবং তাদের জাতিকে গোষ্ঠীকে রক্ষা করবে, এরকম একটা ব্যাপার আছে। আর এই মুভিতেও সেরকম পাবেন যে একটা গোষ্ঠী আছে যারা নিপীড়িত, লাচার, যাদের মধ্যে খুব অন্যায় হচ্ছে, সে হিরো এসে মানে সুরি এসে তাদেরকে উদ্ধার করবে, এরকম একটা ব্যাপার পাবেন। আচ্ছা, এবার কাহিনীটা বলি। কাহিনীটার সূত্রপাত হচ্ছে এটা আগে যে কাহিনী শুরু হচ্ছে 1920 প্রেক্ষাপটে কাহিনীটা শুরু হচ্ছে। 1920 একটা প্রেক্ষাপটে, মানে অবিভক্ত ভারতবর্ষে সমুদ্র তীরে, জায়গাটার নাম হচ্ছে শ্রীকাকুলাম সমুদ্র তীরে, শ্রীকাকুলাম সমুদ্র তীরে। আর একটা গোষ্ঠী যার নাম হচ্ছে দেব গোষ্ঠী। এই দেব গোষ্ঠী যেখানে বসবাস করতো, ইংরেজরা সন্ধান পায় যে ওইখানে একটা সোনা, প্রচুর হিউজ পরিমাণে সোনা আছে। তখন সেইখানে ইংরেজরা আক্রমণ করে এবং আক্রমণ করার পরে সেইখানে তখনকার গোষ্ঠীর যে নায়ক, যে গোষ্ঠীর যে রাজা, সে প্রজাদের জন্য বা নিজের গোষ্ঠীর জন্য সে যা ইচ্ছা তাই করতে পারে। সে মোটামুটি তার নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সে লড়ে যাবে ইংরেজদের সঙ্গে, ওই গোলা বারুদের সঙ্গে লড়ে যাবে এবং সব শেষে কিছু মানুষকে বাঁচাতে পারবে। এবং সেইখানে একটা সবার শেষে একটা রাজা একটা ছেলেকে একটা মুকুট দিয়ে যাবে, যে পরবর্তীকালে যে যদি কেউ দেখো যে আমার মতো কেউ যে গোষ্ঠীর জন্য নিজের প্রাণ বিসর্জন করতে পারবে, তাকে এটা তুমি দেবে বলে দিয়ে সে তার গোষ্ঠীর কিছু মানুষকে বাঁচিয়ে সমুদ্র তীরে নৌকার সঙ্গে পাঠিয়ে দেয় এবং পরে সে নিহত হয়। এই হচ্ছে প্রেক্ষাপট। এবং সিনেমা হচ্ছে 1991 প্রেক্ষাপটে। এখন যে সিনেমাটা দেখানো হয়েছে 1991 প্রেক্ষাপটে, আর তখন আগে দেখানো হয়েছে 1920 থেকে 1991 এবং 70 বছরের পরে এখানে এক প্রেক্ষাপটে দেখা যায়। আচ্ছা, সেইখানে যখন কিছু মানুষ বেঁচে গিয়েছিল, সেই মানুষগুলো শ্রীলঙ্কার তটে গিয়ে উঠছিল এবং শ্রীলঙ্কা তটে গিয়ে উঠছে এবং সেইখানে তারা ভেবেছিল কিছুদিন থাকবে, যুদ্ধ শেষ হয়ে গেলে
বা ভারত স্বাধীনতা পাওয়ার পর তারা যখন গিয়ে বলবে ভারতীয় সরকারকে, তখন তারা ভারতীয় নাগরিকত্ব পাবে, কিন্তু ভারতীয় নাগরিকত্ব তারা পায়নি সেই সময়। তখন তারা শ্রীলঙ্কার রিফিউজি হিসেবেই রয়ে যায় এবং সিভিল ওয়ার হয়। সিভিল ওয়ার মানে কি? সিভিল ওয়ার সেইখানকার যারা নিজের নিজের গোষ্ঠী, নিজের মানুষ থাকবে, বাইরে কোনো মানুষ থাকবে না। সিভিল ওয়ারের সময় আমাদের এই ভারতীয় কিছু ওই দেব গোষ্ঠী অনেককে মারা যায় এবং সেইখানে যেটা হয়, যখন সব মরে যাচ্ছিল, সেইখানের একজন খারাপ লোক, মানে সেইখানের একটা ডন, সে তখন, তার নাম হচ্ছে অডিয়াম, সে বলে তোমাদের দেখো, তোমরা এইখানে যদি থাকতে চাও, তোমাদের যখন নিজের দেশের লোক, নিজের মানুষরা যখন তোমাদের ভারতীয় নাগরিকত্ব দিচ্ছে নি, তোমরা যদি এইখানে থাকতে চাও, তাহলে আমি যেটা বলবো আমার হয়ে তোমরা কাজ করো, তাহলেই তোমরা বাঁচবে, না নচেত মরে যাবে। তখন তারা ওডিয়ামের হয়ে কাজ করতে থাকে। ঠিক আছে, ওডিয়াম হচ্ছে ওবিডিয়ামের 2 ছেলে, একটা হচ্ছে মুরগান আর একটা হচ্ছে সেতু, মানে সারগানাম তার নাম সংক্ষেপে হচ্ছে সেতু। এরা 3জন হচ্ছে গোটা শ্রীলঙ্কার হচ্ছে যে পোর্ট বন্দর, সমুদ্র এলাকায় যত বাইরে থেকে বিদেশি চোরাই মালপাল আসে, টোটালটা এরা হচ্ছে শ্রীলঙ্কা সরকারকে ফাঁকি দিয়ে এরা চোরাই কারবার করে এবং তাদের আন্ডারে এটা কাজ করে। এবং ট্র্যাজেডি হচ্ছে আমাদের যে হিরো, এবার আসল যে ট্র্যাজেডি সেটা আমাদের যে হিরো, যে 1991 যে প্রেক্ষাপটের হিরো, ঠিক আছে, সুরি, তার ভাই শিবা, ঠিক আছে, যখন ছোট ছিল তখন তার বাবা অতিরিক্ত মদ্যপান করতো, প্রচুর অত্যাচার করতো, দুবাইকে দেখতো, মায়ের উপরে অত্যাচার করতো। সেই সময় সেই সময় শিবা, সেই সময় শিবা হচ্ছে বাবাকে মেরে দেয়, ছবিতে দেখানো হয়েছে বাবাকে মেরে দেয়। এবং তার যে কাকা, ঠিক আছে, তাকে বাঁচানোর জন্য চলে যেতে পারে পুলিশের হাতে, নাহলে পুলিশ তাকে ফাঁসি দেবে বা তার জীবন বরবাদ হয়ে যাবে। এবং কিন্তু ওই শিবা সুরির একটা মানে প্রচন্ড ভালোবাসা ছিল, ভালোবাসা মানে সেই লেভেলের ভালোবাসা যে ভাই ভাইকে ছাড়া থাকতে পারবে নি, এরকম একটা ভালোবাসা ছিল। তবুও তাকে ওই, যেহেতু বাবার এত অত্যাচারের জন্য শিবার হাতে তার নিজের বাবা খুন হয় এবং শিবা বাড়ি থেকে বেরিয়ে যায় ছোট 7 বছর বয়সে। এবং তখন এবার যে বর্তমানে যে সুরি আছে, সে এখন পুলিশ কনস্টেবলের কাজ করে, কিন্তু তার মা হচ্ছে শিবাকে ভুলতে পারেনি। মা শিবাকে বলতে পারেনি, তার শিবাকে দেখার জন্য তার মায়ের বিশ্বাস যে শিবা এখনো বেঁচে আছে এবং শিবার জন্য সে তার সুরিকে বলেছে তার ভাইকে যেন প্রকারে করে, যেমন প্রকার হোক যেন তার সামনে এসে হাজির করে। এবং তার জীবনের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ালো যে শিবাকে আমি যেথা থেকে হোক, যেমন থেকে পারি হোক, সেইখান থেকে নিয়ে আসবো। আচ্ছা, এই সময় একটা একটা ঘটনাচক্র হবে। সেই ঘটনাক্রমে যারা ওই সময়কার যা বড় এজেন্ট আছে, এজেন্ট আছে, যারা অফিসার আছে, তাদের চোখে সুরি পড়ে এবং সুরি সম্বন্ধে সমস্ত রকম তথ্য সংগ্রহ করে। এবং তথ্য সংগ্রহ করে তারা এসে সুরিকে বলে আন্ডার এজেন্ট হিসেবে কাজ করতে। তো সুরি বলে, কেন আপনাদের অনেক অফিসার আছে, আমাকে কেন? তখন সেই এজেন্ট বলে যে এরকম ব্যাপার, যে শ্রীলঙ্কার পোর্ট বন্দরে এরকম ধরনের মাফিয়া চলছে, চোরাচালান কারবার চলছে এবং সেইখানকে যে মেন চোরা কারবারি, যে তাদের মধ্যে যে মেন কাজ করছে, সেটা হচ্ছে তোমার ভাই। তুমি যাও, তোমাকে ট্রেন করে পাঠানো হচ্ছে, তুমি যাও এবং নিজের ভাইকে সৎ পথে নিয়ে এসো। এই হচ্ছে কাহিনী। ঠিক আছে, তখন হিরো যাবে এবং এইখানে যে ওডিয়াম আছে, মুরগন আছে, এবং তাদের সঙ্গে বিভিন্নভাবে, মানে আবার সুপার, মানে হেভি, আপনারা যারা সিনেমা না দেখলে বুঝতে পারবেন না। এবং তাদের সঙ্গে যুদ্ধ করে, মানে একটা লাভের ব্যাপার আছে, ভাই ভাই একটা কাহিনী আছে, কিভাবে সেই শেষে অবশ্য আপনারা, যে শিবা আছে, ভাই মারা যাবে, ভাই যে স্ত্রী সে মারা যাবে এবং ভাইয়ের ছেলে বেঁচে থাকবে। এবং কিভাবে এই ওডিয়াম মুরগান সবাইকে মেরে সে কিভাবে আবার সেই যে দেব গোষ্ঠী আছে তার রাজা হয়ে উঠবে, সেই সাম্রাজ্যের রাজা হয়ে উঠবে। এটাই মুভি। মুভিতে সবকিছু তো আমরা এক্সপ্লেন করতে পারবো না, মুভিটা আপনাদের দেখতে হবে, অবশ্যই দেখতে হবে। মুভির মধ্যে অনেক কিছু আছে যেটা আপনাদেরকে গা শিউরে উঠবে। আর ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাউথের মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক এখন তো একটা অন্য লেভেলের। মোটা বইয়ে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে না, আপনাদের মানে আমি বলে দিলাম, বইটা যদি আপনারা মুভিটা যদি দেখেন, ছেড়ে উঠতে পারে। যদিও আপনারা ওই টাইপের সিনেমা আগে দেখেছেন, কিন্তু তবুও যে আপনি যাই পরে বলুন, যে বিজয় দেবকারা যে লাইগার বলে একটা বই করছে, তো এখানকার লাইগার বইটা কে এখানকে চলেছে। অ্যাকচুয়ালি যাই পারে বলুন, যে
আমাদের যে সাউথ ইন্ডিয়ান যে তেলেগু ইন্ডাস্ট্রি বলুন, তামিল ইন্ডাস্ট্রি বলুন, কন্নড় ইন্ডাস্ট্রি বলুন, যেসব ইন্ডাস্ট্রিগুলো ভালো হিরোরা অভিনয় করতেছে, হিরোরা তো অবশ্যই ভালো, তার সঙ্গে যারা ডিরেক্ট করতেছে তাদের যে একটা অনবদ্য যে আছে কন্ট্রিবিউট আছে, সেটা অস্বীকার করা যায় না। কারণ ওই একই হিরো লাইগার করছে, লাইগার বইটা আপনারা বলুন তো কজনে দেখেছেন? অনন্যা পান্ডের সঙ্গে যে করেছে বিজয় দেবগন, এবং কজন দেখেছেন? কিন্তু ওই লাইগার বাদে বিজয় দেবগনটার লাইফে যতগুলো বই আছে, সে আপনি ফ্যামিলি স্টার বলুন, ঠিক আছে, গীত গোবিন্দর বলুন, ডিয়ার কমরেড বলুন, আর যা সিনেমা আছে অসাধারণ। কিন্তু একটাই ফ্লপ বই যেটা আপনার দেখতে ইচ্ছা করবে না, আর একটা পুরনো একটা ট্যাক্সিওয়ালা বলে একটা মুভি আছে। এই দুটো তিনটে মুভি ছাড়া বিজয় দেবগন সব। আর আমি তো শুধু ওই লাইগার বই দেখিও না, সত্যি বলতে আমার ভালো লাগেনি ওই অনন্যা পান্ডের বিপরীতে। সত্যি কথা বলতে একটা পরিষ্কার কথা আমার যেটা মনে হয়, ঠিক আছে, বলিউড যদি যে সাউথ ইন্ডিয়ান তেলেগু, তামিল, কন্নড় ইন্ডাস্ট্রি যদি আলাদা করে যদি ডাবড করে হিন্দি সিনেমা করতো, যে আমরা বলিউডের কোনো সিনেমা, মুম্বাইয়ের কোনো সিনেমা আমরা এখান থেকে রিলিজ করবো, পাবলিক এমনি আসবে, বা আমি অনলাইনে পুরো ওটিটি রিলিজ করবো, পাবলিক এই, সত্যি কথা বলতে বলিউড মরে যেত। বলিউড বেঁচে গেছে যে সাউথ ইন্ডাস্ট্রি, মানে তেলেগু, তামিল আর কন্নড় ইন্ডাস্ট্রি যারা হিরো আছে, যারা ডিরেক্টর আছে, যারা রাইটার আছে, যারা মিউজিশিয়ান আছে, তাদের সঙ্গে কোলাবরেট করছিল, বলিউড বেঁচে গেছে। এটা আপনারা মানুন আর নাই বলুন, আমার সেটা মনে হয়েছে। ঠিক আছে, প্যান ইন্ডিয়া আছে বলছে বলিউড বেঁচে যাচ্ছে বা কারে খাচ্ছে, নাহলে আমি দেখলাম আপনি যাই বলবেন সাউথ ইন্ডাস্ট্রিতে হয়তো একই রকম কাহিনী, কিছু এদিক সত্যি করে, কিন্তু এমনভাবে পিকচারাইজেশন করবে, এত সুন্দরভাবে করবে, তা আপনাকে সিট ছেড়ে যেতে ইচ্ছে করবে না। সত্যি এই সিনেমার কাহিনীটা হয়তো পুরনো, যে আপনি একটা কোনো গোষ্ঠীর উপরে এটা অত্যাচার হচ্ছে এবং সেখান থেকে একটা তাদের কোনো একটা হিরো এসে তাকে বাঁচাবে, এই সদাপাটা কাহিনী, কিন্তু এমনভাবে পিকচারাইজেশন, এমন ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনি সত্যি বলছি সিনেমা ছেড়ে উঠতে পারবে না। আর সবথেকে বড় ট্র্যাজেডি এই বইয়ের ব্যাপার আছে জানো তো, এই বইটা কিংডম 1, এর পরে কিংডম 2 আসতে চলেছে। কারণ বইয়ের শেষে যে অডিয়াম, যে মেন যে ভিলেন ছিল, যার যে ছেলে ছিল মুরগনের যে বড় ভাই, সে হচ্ছে সেতু, সে এখনো বেঁচে আছে। ঠিক আছে, সে আমাদের সুরি, এখন সেই দেবগোষ্ঠীর লোক তাকে চিনতে পারছে, সেই তাদের পুরনো রাজা ছিল, সে ফিরে আসছে, তাকে চিনতে ফেলেছে, সে এখন সে সাম্রাজ্যের রাজা। কিন্তু অডিয়া মুরগনকে যে মারছে, তার যে বড় ভাই যে সেতু, যে সিঙ্গাপুরে ছিল, সেও ফিরে আসছে, সে আরো খতরনাক, এবং সেটা কে হতে চলেছে সেটা জানি না। তো অসাধারণ মুভি, আপনারা মুভিটি অবশ্যই দেখুন, আপনাদের খুব 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 ভালো লাগবে, মানে কোনো কথা হবে না। ঠিক আছে, অবশ্য আজকে আমি যে ভিডিওটা শুট করছি, আমি আজকে 1 তারিখে শুট করছি, আজকে অবশ্য দুটো আরো ভালো ভালো ফিল্ম রিলিজ হচ্ছে আমাদের বলিউডে। এক হচ্ছে ওয়ার 2, আর হচ্ছে যে ধাড়ক 2। আমি সরি, বলিউড বলা যাবে, প্যান ইন্ডিয়া ফিল্মের বলা হচ্ছে, কারণ এখন তো সম্ভব বলিউড আর বিভিন্ন ইন্ডাস্ট্রি কোলাবরেট করে হচ্ছে প্যান ইন্ডিয়া ফিল্ম। ঠিক আছে, কিন্তু ধাড়ক 2টা কিন্তু সম্পূর্ণ বলিউড ফিল্ম। ঠিক আছে, এই দুটো অসাধারণ মুভি রিলিজ হচ্ছে, কিন্তু ওই দুটো মুভির মাঝেও আপনারা কিন্তু এই মুভিটা দেখুন, এই মুভিটা সত্যি খুব ভালো। সবশেষে বলবো না, আপনারা মুভিটা দেখুন, দেখে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান, আর চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন। আর একটা সবার শেষে একটা কথা বলি, বাংলা হয়ে বাঙালিকে সাপোর্ট করুন, বাঙালিকে সাপোর্ট করুন, বাংলাকে সাপোর্ট করুন। নমস্কার।